বুধবার রাজ্য বিধানসভায় পাশ হল দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যামেন্ডমেন্ট বিল 2014। বিরোধীদের দাবি ভূমি সংস্কার আইনের এই সংশোধনীর জেরে রাজ্যে শিল্পের খরা কাটবে না, বরং বৃদ্ধি পাবে প্রমোটার রাজ। এই সংশোধনীর মাধ্যমে সিলিং ব্যবস্থা বহাল রেখে কিছু অতিরিক্ত ক্ষেত্রকে বেছে নিয়ে প্রয়োজন মতো 24 একরের বেশি জমি রাখার অনুমতি দেওয়া হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে সিলিং বহির্ভূত জমির তালিকায় নতুন করে স্থান পেয়েছে মৎস্য চাষ, উপনগরী, পরিবহন নগর, পরিবহন টার্মিনাল, লজিস্টিক হাব, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ আরও কয়েকটি ক্ষেত্র, শিল্পনগরী, অর্থ তালুক, ওয়্যারহাউজিং, চা বাগান, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, তেল ও গ্যাস পরিবহনের পাইপলাইনের জন্য জমি, খনি এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্র। এতদিন ভূমি সংস্কার আইনের 14 ওয়াই ধারা মেনে সিলিংয়ের বেশি জমি রাখায় ছাড় দেওয়া হলে 3 বছরের মধ্যে প্রকল্প রূপায়ণ করতে হতো। সংশোধনীর মাধ্যমে আরও 2 বছর সময়সীমা বাড়ানো হলো। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর দাবি, সংশোধনীর মাধ্যমে নতুন যেসব ক্ষেত্রকে যুক্ত করা হলো তার জেরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়বে। বাজারের উপরে ছেড়ে দেওয়া বড় বড় জমি অধিগ্রহণ ইত্যাদি এবং এতগুলি ক্ষেত্র উন্মুক্ত করা, তার ঝুঁকি আছে, তার বিপদ আছে এবং তার সামাজিক দিকও রয়েছে। যাকে বলা হয় ল্যান্ড মাফিয়া, ল্যান্ড শার্ক ইত্যাদি ইত্যাদি, এইসব শক্তিগুলো তখন সক্রিয় হয়ে পড়ে। এই ক্ষেত্রটা যত বিস্তৃত হয়, যত প্রসারিত হয়। কংগ্রেস, বিজেপি এবং এসইউসির দাবি, জমি নিয়ে সরকার কোনো সুস্পষ্ট নীতি নিতে না পারায় শিল্প হবে না। এইভাবে যদি বাংলার সরকার ভূমি নীতি সুস্পষ্ট না করেন, আইনের এক একটা ক্লজ ধরে যদি কখনো কখনো অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে এগোতে থাকেন, তাহলে আদপে শিল্প মুখ থুবড়ে পড়বে, বাংলায় শিল্প আসার সম্ভাবনা পিছিয়ে যাবে। বিরোধীদের দাবি অবশ্য নস্যাৎ করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রমোটারের দিকে তাকিয়ে করা নয়, এটা রাজ্যের সামগ্রিক বিনিয়োগ এবং উন্নয়নের দিকে তাকিয়ে করা। অনেকে পাইপলাইনে প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য শিল্প দপ্তরে যেমন আছে, পাইপলাইনে আছে, সেগুলোর বিনিয়োগ যদি হয়, রাজ্যের কর্মসংস্থান বাড়বে, উন্নয়ন বাড়বে এবং সামগ্রিকভাবে রাজ্যের অর্থনৈতিক চেহারার বদল হবে। ভূমি সংস্কার আইনে সংশোধনী এনে শিল্পমহলকে খুশি করতে সিলিং বহির্ভূত জমি রাখার ক্ষেত্রে আরও কিছু ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে রাজ্যের শিল্পের ছবিটা বদলাবে না বলেই মনে করছে বণিক মহল। তাদের প্রশ্ন, গোটা দেশে যখন সিলিং ব্যবস্থা উঠে গিয়েছে, তখন এ রাজ্যে তা চালু থাকবে কেন? তাদের দাবি, সিলিং ব্যবস্থা তুলে দিয়ে বেসরকারি সংস্থাগুলির জমি কেনার ক্ষেত্রে অন্তত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হোক। তাহলে প্রতিটি ক্ষেত্রে ছাড়পত্রের জন্য শিল্পপতিদের সরকারের কাছে দৌড়তে হবে না। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।